বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ইসরায়েল আমিরাত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধের ঘোষণা। ইউরোপে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, গোপনে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ। কমলা হ্যারিসের মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প, নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নেই মন্তব্য। লেবাননের নতুন সরকার গঠনের আহ্বান স্পিকারের, বিস্ফোরণের পর পার্লামেন্টের প্রথম অধিবেশন। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার বিক্রম কুমার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হতে চলেছেন রীতা গাঙ্গুলি। প্রথমবারের মতো ইরানের জ্বালানিবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র, অর্থনৈতিক চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের মামলা। চীনে খাবারের অপচয় বন্ধে প্রেসিডেন্ট শি জিনপিং এর সতর্কবার্তা, শুরু হয়েছে ক্লিন প্লেট ক্যাম্পেইন। অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লাইপজিগ, শেষ চারে প্রতিপক্ষ পিএসজি। এবং 2021 সালের কোপা আমেরিকা মাঠে গড়াবে আগামী বছরের 11 জুন, প্রথমবারের মতো আয়োজক দুটি দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও ট্রাম্প এক যৌথ বিবৃতিতে বলেছেন, তাদের আশা এই বিরাট ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রগতিকে এগিয়ে নেবে। চুক্তির আওতায় ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের বিশাল অঞ্চলে বসতি স্থাপন স্থগিত করবে। নেক্সট রিপোর্টে দেখুন বিস্তারিত। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে। দুই দেশ ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বিশাল অংশ নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা বাতিল করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে মধ্যপ্রাচ্যের কৌশলগত এজেন্ডায় অংশগ্রহণ করবে ইসরায়েল ও আমিরাত। চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে বিভিন্ন দ্বিতীয় পক্ষীয় চুক্তি স্বাক্ষর করবে। ট্রাম্পের ঘোষণার পর নেতানিয়াহু টুইটারে দিনটিকে ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা উন্নয়নে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। চুক্তিকে স্বাগত জানিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি টুইটারে এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাতের স্বাক্ষরিত চুক্তির নিন্দা জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ায় হামাসের পক্ষ থেকে এই চুক্তিকে ফিলিস্তিনিদের পিঠে ছুরিঘাত বলে উল্লেখ করা হয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি ফিলিস্তিনিদের কোনো স্বার্থের অনুকূলে নয়। এতে ফিলিস্তিনি জনগণের অধিকারকে অগ্রাহ্য করা হয়েছে। আরেকটি ফিলিস্তিনি সংগঠন পপুলার রেসিস্টেন্স কমিটি চুক্তিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে। ইসলামিক জিহাদ মুভমেন্টের পক্ষ থেকে নতুন চুক্তিকে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন পর্যন্ত উপসাগরীয় কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই।
তবে ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে এসব দেশের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে। 1948 সালে ইসরায়েলের স্বাধীনতার ঘোষণার পর ইসরায়েল ও আরবের মধ্যে তৃতীয় চুক্তি। এর আগে মিশর 1979 সালে ও জর্ডান 1994 সালে চুক্তি স্বাক্ষর করেছিল। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি ধীরে ধীরে সচল করার চেষ্টা চালিয়ে যাওয়া ইউরোপের বেশ কয়েকটি দেশে ফের কোভিড-19 রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ইউরোপের অনেক দেশই এখন বিভিন্ন শহর ও এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা সহ নতুন নতুন বিধিনিষেধ আরোপ করেছে। আরও খবর ডেস্ক রিপোর্টে। জার্মানিতে 24 ঘন্টায় 1000-এর বেশি কোভিড-19 রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে 3 মাসের মধ্যে এদিনই সবচেয়ে বেশি রোগীর সন্ধান মিলল। বাসিন্দাদের অনেকে বিভিন্ন অঞ্চলে ছুটি কাটিয়ে ফেরায় সংক্রমণের ঊর্ধ্বগতি খানিকটা প্রত্যাশিতই ছিল। একই দিন ফ্রান্সে 2500-এর বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে মে মাসে লকডাউন তুলে নেওয়ার পর একদিনে আর কখনো এত রোগীর দেখা মেলেনি। সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সব এলাকায় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। তবে 12 বছরের নিচের কাউকে এই নির্দেশনা মানতে হবে না। ব্রাসেলসে এর আগে কেবল জনসমাগম হয় এমন জায়গা ও শপিং সেন্টারের মতো স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। গ্রিসে একদিনে 262 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর দেশটিতে এর আগে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় পর্যটনে ভরা মৌসুমেও দেশটির কর্তৃপক্ষ রেস্তোরাঁ বারের পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রের উপর বিধিনিষেধ আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ এবং কিছু বলকান দেশের নাগরিকদের গ্রিসে প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। স্পেনের গ্যালিসিয়া প্রদেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। প্রাদেশিক সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে, রাস্তাঘাট, হোটেল, রেস্তোরাঁ বা বারে যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে ধূমপান নিষিদ্ধ থাকবে। উত্তর পূর্বাঞ্চলীয় এই প্রদেশটি জনসম্মুখে ধূমপান নিষিদ্ধের এই সিদ্ধান্তের পর স্পেনের অন্যান্য আঞ্চলিক সরকারও তা বিবেচনা করছে। প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে সুরক্ষা এবং কার্যকারিতার পরীক্ষায় সফল হয়েছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের কোভিড-19 ভ্যাকসিন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালে চিকিৎসকদের দেহে এর পরীক্ষামূলক প্রয়োগ করা হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে নভেম্বর বা ডিসেম্বরের আগে সম্ভাব্য যে কোনো ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স। এদিকে যুক্তরাষ্ট্রে 100 বছরের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে করোনা ভাইরাস মহামারী। ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড একথা জানিয়েছেন। করোনা ভাইরাস মহামারীর আগে যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য খাতে পর্যাপ্ত বিনিয়োগ করেনি বলেও স্বীকার করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিসের মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন। এ নিয়ে ট্রাম্প বলেন, তিনি শুনেছেন কমলার নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নেই। ডেমোক্র্যাটরা এই বিষয়টির সত্যতা যাচাই করবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে 1964 সালের 20 অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনের একজন অধ্যাপক মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট হতে হলে জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হবে। আগামী 23 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর পার্লামেন্টের প্রথম অধিবেশনে অবিলম্বে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন স্পিকার। বৃহস্পতিবার দেশটির এমপিরা বৈঠক করেন। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। এই সময় সভাস্থলের কাছে বিক্ষোভকারীদের হাঙ্গামা ঠেকাতে বৈরুতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে কড়া ব্যবস্থা নেওয়া হয়। বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরকের গুদামে গত 4 আগস্ট ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহতের ঘটনার পর জনরোষের মুখে সরকারের পতন হলেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার গত সোমবার পদত্যাগের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়কের ভূমিকায় আছে। বৃহস্পতিবারের অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা নিয়ে আলোচনার পর পার্লামেন্ট তা অনুমোদন করেছে। বিস্ফোরণের পর ইস্তফা দেওয়া 8 জন এমপির পদত্যাগও অধিবেশনে নিশ্চিত করা হয়েছে। দেশটির রাজনীতিবিদ বলেছেন, বিস্ফোরণের পর এমপিদের পদত্যাগ এবং আগাম নির্বাচন করা নিয়ে কথা উঠলেও স্পিকার নাবিহ বেরি একটি রাজনৈতিক বার্তা দিতে চান যে পার্লামেন্টের অস্তিত্ব আছে।
প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হলেন বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র সার্ভিসের 1992 ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমান হাই কমিশনার রীতা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন। রীতা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব হিসেবে যোগ দিচ্ছেন। বিক্রম দোরাইস্বামী বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিগগিরই ঢাকায় তার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি হবেন ঢাকায় নিযুক্ত ভারতের 17তম হাই কমিশনার। বিক্রম কুমার দোরাইস্বামী এর আগে 2015 থেকে 2018 সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এদিকে রিভা গাঙ্গুলি দাস 2019 সালের 1 মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করায় এই প্রথমবারের মতো ইরানের 4টি জ্বালানিবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। জব্দ হওয়া 4টি জ্বালানিবাহী জাহাজ হল লুনা, পান্ডি, বেরিং এবং বেলা। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কোন রকম বল প্রয়োগ ছাড়াই ইরানের এই জ্বালানিবাহী জাহাজগুলো জব্দ করা হয়েছে। ইরানের ভেনেজুয়েলাগামী 4টি জ্বালানিবাহী জাহাজ জব্দ করার জন্য গত মাসে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করা হয়। যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচিত এই দুই দেশকে অর্থনৈতিক চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। মামলাটি করে ইরান জ্বালানি বিক্রি করে যে রাজস্ব আদায় করে সেটি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। 2018 সালের মেতে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা পরমাণু কার্যক্রম চালাচ্ছে।
চীনে খাবারের অপচয় নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং সতর্কবার্তা দেওয়ার পর শুরু হয়েছে ক্লিন প্লেট ক্যাম্পেইন। করোনা ভাইরাস সংকটে খাবার অপচয়কে অশনি সংকেত বলে প্রেসিডেন্ট শি উদ্বেগ প্রকাশ করেছেন। মহামারীর এই সময় খাবারের সংকট দেখা দেওয়ার ব্যাপারে জনগণের সচেতন থাকা জরুরি বলেও সতর্ক করেছেন তিনি। তবে কেবল মহামারী নয়, চীনে কয়েক সপ্তাহের বন্যা, ভূমিধসে বিভিন্ন এলাকার জমির ফসল নষ্ট, খাবারের গুদাম পানিতে ভেসে যাওয়া, মজুদ খাবার নষ্ট হওয়ায় খাদ্য অপচয় বন্ধের এ উদ্যোগ নেয়ার এই কারণ। এই ক্লিন প্লেট প্রচার শুরু হতেই চীন খাদ্য সংকটে পড়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশ সত্যি খাদ্য সংকটে আছে, কিন্তু চীনের ক্ষেত্রে খাদ্য সংকটের ক্ষেত্রে আসল হুমকিটা মহামারীর তুলনায় খাবারের অপচয়ের কারণে বেশি। প্রেসিডেন্ট শির বার্তার পর উহান ক্যাটারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন শহরের রেস্তোরাঁগুলোকে রাতের ডিশের সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছে এবং অতিথিদেরও কম খাবার অর্ডার দেওয়ার একটি নতুন ব্যবস্থা চালু করতে বলেছে। N1 নামের নতুন এই নিয়মে 10 জনের একটি গ্রুপ রাতের খাবারে 9 প্লেট খাবার অর্ডার করতে পারবে। তবে খাবারের এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে চীনাদের কিছুটা সময় লাগতে পারে, কারণ প্রয়োজনের তুলনায় বেশি খাবার অর্ডার দিতেই অভ্যস্ত চীনারা। তাছাড়া অতিথিরা খাওয়ার পর তাদের প্লেটের খাবার শেষ হয়ে যাওয়াটাকেও অনেকেই ভালো চোখে দেখে না। চীনের WWF সংগঠনের হিসাব মতে 2015 সালে দেশটির 1,70,00,000 থেকে 1,80,00,000 টন খাবার অপচয় হয়েছে। খাবার অপচয় রোধের প্রচারণা অবশ্য চীনে এটাই প্রথম নয়। 2013 সালেও অপারেশন এমটি প্লেট ক্যাম্পেইন চালিয়েছিল দেশটি। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েল আমিরাত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধের ঘোষণা। ইউরোপে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, গোপনে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ। কমলা হ্যারিসের মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প, নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নেই মন্তব্য। লেবাননের নতুন সরকার গঠনের আহ্বান স্পিকারের, বিস্ফোরণের পর পার্লামেন্টের প্রথম অধিবেশন। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হতে চলেছেন রীতা গাঙ্গুলি। প্রথমবারের মতো ইরানের জ্বালানিবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র, অর্থনৈতিক চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের মামলা। চীনে খাবারের অপচয় বন্ধে প্রেসিডেন্ট শি জিনপিং এর সতর্কবার্তা, শুরু হয়েছে ক্লিন প্লেট ক্যাম্পেইন। অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লাইপজিগ, শেষ চারে প্রতিপক্ষ পিএসজি। এবং 2021 সালের কোপা আমেরিকা মাঠে গড়াবে আগামী বছরের 11 জুন। প্রথমবারের মতো আয়োজক দুটি দেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।